আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বরাবর মতো আজকে আবারও চলে আসলাম ঈদ ব্লগ নিয়ে। তো এখানে আমার মেয়েকে আমি মেহেদি দিয়ে দিয়েছিলাম আগের দিন। তো এখানে আমি দুধগুলো গরম করে নিয়েছি সেমাই রান্নার জন্য। তো ভালোই অনেকক্ষণ জ্বালিয়ে নিলাম, ঘন হয়ে গেছে। তো উঠিয়ে রাখলাম। এখন আমি একটু নুডলস রান্না করবো, তাই নুডলসগুলো সিদ্ধ করে নিচ্ছি। তো তোমাদের ঈদগুলো কেমন কাটছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। কে কেমন আছো, কী করছো এখন, কোথায় ঘুরতে গেছো অবশ্যই জানিয়ে দিবে কমেন্ট বক্সে। আমি আজকে সারাদিন খুবই ব্যস্ত ছিলাম, তাই আজকে কাজ করতে করতে ঠিকমতো ব্লগই করতে পারি নাই। তো যতটুকু ধারণ করছে ক্যামেরাতে ততটুকু তোমাদের মাঝে শেয়ার করতেছি। আশা করি তোমাদের মাঝে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও। তো এখানে আমার প্রায় লুডুটা ভালো সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি পেঁয়াজ মরিচটা একটু ভেজে নিয়ে দেখো, আমি ব্লগ ভিডিও বানাচ্ছি, ঠিক আছে, আমি রান্নার ভিডিও বানাচ্ছি, এখানে আমি নুডলস রান্না করছি, কিন্তু আমি ডিমই ভেঙে দিই না। আমার এতটা মন খারাপ ছিল যখন আমি ভিডিওটা এডিটিং করতে যাই বা নুডলসটা খেতে গেছি, তখন আমার শ্বশুর বলতেছে কি রে এখানে তুই কি ডিম দেস নাই, মানে আমার কাকা বলতেছে তুই কি ডিম দেস নাই। আমি বললাম, আল্লাহ আমার একটু খেয়াল ছিল না যে আমি নুডলসে ডিম দেবো। কি রেসিপি বানাই ভাই আমাদের জন্য, যে নুডলসে ডিমই দিতে ভুলে গেছি। তা আমি এখানে গরুর মাংসটা দিয়ে আর গরুর মাংস দিয়েই নুডলসটা রান্না করে কমপ্লিট করছি। এখানে একটু আদা রসুন বাটা দিচ্ছি যাতে গন্ধটা না আসে, ঠিক আছে। তো আর আমি এখানে একটু সস দিয়ে নিব। তো এখানে রুটির সসটা আমি নিয়ে আসছিলাম, উঠিয়ে দিয়ে দিলাম। তো ভালোই ভাজা ভাজা হওয়ার পর দেখি একটু গরু মাংস সিদ্ধ হয়ে গেছে প্রায়। তো এখন আমি সসগুলো সবগুলো দিয়ে দিছি। তো অনেকগুলো সস দিয়েছি যাতে নুডলসটা একটু ভালো লাগে। তো এখানে আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি। তো মনটাই খারাপ, এখানে 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়েছি স্বাদের জন্য। তো আমি এডিটিং করছি, মনটা খারাপ, এত কষ্ট করে রান্না করলাম। তো 1-2টা ডিম যদি দিতাম আরও দেখতে ভালো লাগতো, খেতে আরও সুস্বাদু হতো। মানে মাথায় কাজ করে না, আমি মনে হয় আসলেই মানে মেন্টাল হয়ে গেছি, কী আর বলবো। তো দেখো আমার রান্না বলতে বলতেই প্রায় শেষ। এখন আমি রোস্টের জন্য মুরগি, আমার হাজব্যান্ড মুরগি আনছে, মানে 1000 গ্রামের মুরগি আছে, 1 কেজি। তো অনেক বড় বড় পিস হয়েছে। আমি ভাবলাম যে এত বড় বড় পিসের রোস্ট কেমন লাগে না। তো পাশাপাশি তো আরও রেসিপিগুলো আছে, তো ছোট ছোট করে আমি মানে একটা রানকে 2 পিস করে রাখছি। তো অতটুকু ছোট না হলে নষ্ট করবো, অর্ধেক খাবে অর্ধেক খাবে না, এই কারণে আমি ছোট ছোট করে এখন ভেজে নেব। কারণ কড়াইটা গরম হয়ে গেছে, তেলটাও গরম করতে দিয়েছি। তো গরম হয়ে গেলে আমি ওগুলো ভেজে নেব। তো আমি পরে আর কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারি না, আমার আম্মু ফোন দিতেছে, আমার আব্বু ফোন দিতেছে, অমুক ফোন দেয় তমুক ফোন দেয়, আমি আর কন্টিনিউ করতে পারি না। আমি তাদের ফোনটা আগে রিসিভ করছি, না হলে রাগারাগি করতো। তো আমি ভাবলাম যে আমি আমার আম্মুকে বলতেছি, আম্মু তুমি কোরবানি দিচ্ছ, তা একটু ভিডিও করে দাও। আম্মু আবার ভিডিও করে আমাদের পাঠিয়ে দিছে। তো আমার হাজব্যান্ড আবার কিছু ভিডিও করে দিছে, ওইগুলো ভিডিও দেওয়া যাবে না, আমার হাজব্যান্ড যেগুলো ভিডিও করছে ওগুলো দিলে স্ট্রাইক খাবো ভাই। তো এখানে আমার আম্মু করছে, তাই আমি অনেকগুলো সরাই অনেক সেন্সিটিভভাবে দিয়েছি যাতে কোনো সমস্যা না হয়। যদি সমস্যা পড়ে তো তোমরা দেখতে পারবে না, যদি সমস্যা না হয় তোমরা দেখতে পারবে, ঠিক আছে। তো দেখো এখানে প্রায় বানানো হয় নাই, মাত্র শুরু করবে। যে আমার ভাই আছে, আমার মামা আছে, আমার খালু আছে, আমার আম্মু আছে, আমার খালা আছে, বাবা আছে, সবাই এখানে আছে। তো ওরা বানাচ্ছে গরু। আর আম্মু ভিডিও করে কল দিয়েছিল, আমি বললাম যে একটু ভিডিও বানিয়ে দিতে দাও। আমার হাজব্যান্ড যে ভিডিও বানিয়ে আসছে সেটা একেবারে দেওয়া নিষেধ, ইউটিউব গাইডলাইন একদম নিষেধ করে দিচ্ছে, এটা দেওয়া যাবে না। তো আমি এটাই দিয়ে দিলাম। তো কেমন হয়েছে অবশ্যই জানাবা তোমরা, কে কী করছো। আর আজকের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবা। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিওগুলো দেখার জন্য। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, বাই, আসসালামু আলাইকুম।